জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উৎসব উদ্বোধন করতে ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা ১১টার পর ঢাকা থেকে রওনা দেন। তিনি ময়মনসিংহে পৌঁছে ত্রিশালের বৈলোর এলাকায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। খাল খনন শেষে বেলা ২টায় ত্রিশালের নজরুল ডাক বাংলোতে বিরতি নেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে ৩ দিনের জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠান উদ্বোধন করবেন। এছাড়াও বেশ কিছু স্থানীয় উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফররুখ বাবু। বাবু, প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। অতসী, আপনি যেমনটা বলতেছিলেন যে আসলে যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন যে সাংস্কৃতিক অঙ্গনের দিক পরিবর্তনের যে বার্তা নিয়ে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ইতিমধ্যে ১১টা ৫ মিনিটে সকাল তিনি হচ্ছে যে গুলশান থেকে বের হয়েছেন ময়মনসিংহের ত্রিশালে যাত্রার উদ্দেশ্যে, এবং এখানে তিনি এসে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। সেই কর্মসূচির আসলে প্রথম ভাগেই রয়েছে যে ত্রিশালে খাল পুনর্খননের। এই খালটি আসলে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এখানে খনন করে গিয়েছিলেন, এবং সেই খাল ধরার খাল নামে পরিচিত। সেই ধরার খাল আসলে তিনি এখানে পুনঃখনন করবেন। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি তার মধ্যে হচ্ছে যে তিনি এখানে নজরুল একাডেমিতে নজরুল ১২৭তম জয়ন্তী উপলক্ষে সেখানে তিনি হচ্ছে যে বক্তব্য রাখবেন, এবং সেই সাথে সাথে তিনি এখানে দেশের সাংস্কৃতিক অঙ্গনের যে পরিবর্তন বা সেই ধারা কোথায় কি প্রয়োজন সেই সকল বিষয় নিয়ে আসলে তিনি এখানে কথা বলবেন। সেই সাথে আসলে জানিয়ে রাখি এখানে আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় এখানে চাওয়া হচ্ছে, এবং সেই সাথে আসলে এখানে একটি মেডিকেল কলেজ যা রয়েছে, যে ময়মনসিংহের ত্রিশালে একটা মেডিকেল কলেজ, এবং সেই সাথে আসলে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ করা, এবং সেখানে আসলে তাদের শিক্ষার মান বাড়ানো থেকে শুরু করে আমরা এখানে অত্র এলাকায় বেশ কিছু ব্যানার দেখতে পেয়েছি। এবং তারই পাশাপাশি এখানে এয়ারপোর্ট নির্মাণের জন্য একটা দাবি তোলা হবে প্রধানমন্ত্রীর কাছে। এবং সেই সাথে আসলে যেহেতু কৃষি নির্ভর এলাকা ময়মনসিংহ, এখান থেকে আসলে মাছ সারা দেশেই যায়, সেই মাছ সংগ্রহ এবং সেই মাছের বাজারজাতকরণ থেকে শুরু করে সকল প্রক্রিয়াতে সহজীকরণের বিষয় নিয়ে আসলে কথা বলার দাবি যারা রাখছেন এখানে স্থানীয় নেতাকর্মীরা। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে আসলে এখানে আসলে শেষ মুহূর্তে এখানে স্থানীয় নেতাকর্মীদের সাথে হচ্ছে যে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আসলে তিনি এখানের স্থানীয় মানুষের সংকট সমাধান এবং সবকিছু নিয়ে তাদের পাশে থাকার জন্য নেতাকর্মীদেরকে বার্তা দেওয়ার কথা আমরা জানতে পেরেছি। এই ছিল সর্বশেষ তথ্য।